আমার ভাইয়ের হত্যার বিচার আমরা রাজপথ থেকে আদায় করে ছাড়বো। যখন আমার ভাইয়ের হত্যার প্রতিষ্ঠিত প্রশ্ন আসে, ভাইয়ের হত্যার বিচারের প্রশ্ন আসে, তখন শাহবাগ কেন, প্রয়োজনে যমুনা ব্লক করব। আমরা যদি আমাদের প্রয়োজন মনে করি, যদি আমাদের ভাই হত্যার বিচার না পাই, আমরা যমুনা ব্লক করতে কিছু পাবো না। এটা তাদেরকে বুঝতে হবে। এই ছাত্র দলের নেতাকর্মীরা বিগত 15.5 বছর লড়াই সংগ্রাম করে গুম খুনের শিকার হয়েছে, তারপরও তারা কিন্তু রাজপথে রয়েছে। এখনো তাদের সেই মানসিকতা রয়েছে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে এবং শান্তিপূর্ণ ক্যাম্পাস, নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে তারা ধৈর্য সহনশীলভাবে পুরো বাংলাদেশে ছাত্র রাজনীতি করে যাচ্ছে। এদিকে দুর্বলতা ভাবা যাবে না। আমরা অনেকগুলো বিষয় রয়েছে যেগুলোর অনেক প্রশ্ন রয়েছে, যেমন যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সেই 3 জনকে 4 থেকে 5 দিন পর রিমান্ডে নিয়ে আসা হয়েছে। আমরা এটার প্রশ্ন রাখতে চাই, এরকম একটা স্পর্শকাতর বিষয়ে কেন 1 থেকে 2 দিনের মধ্যে রিমান্ডে নিয়ে আসা হলো না তড়িৎ গতিতে? এটি আমাদের একটা প্রশ্ন। দ্বিতীয়ত, যারা টিভি যে কর্মকর্তারা তদন্ত দায়িত্ব রয়েছে, তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা এখন পর্যন্ত আশ্বস্ত করতে পারে নাই যে 3 জন গ্রেপ্তার হয়েছে তারাই কি মূল অপরাধী কি না। এটি আমাদেরকে তারা আশ্বস্ত করতে পারছে না, তারা নিজেরাই কনফিউজ এই বিষয়ে। আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ সহ তাদেরকে গ্রেপ্তার করানোর জন্য। আমাদের তাদের নিকটের প্রশ্ন ছিল, যদি এখানে 10 জনের অধিক উপস্থিত থাকে, যদি এই 3 জন সত্যিকার অর্থে অপরাধী হয়ে থাকে, হত্যার সাথে জড়িত থাকে, তাহলে এই 3 জনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই তো বাকিদের নাম জানা যাবে, পরিচয় জানা যাবে। তাহলে কেন এই 9 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরও আমরা কারা প্রকৃত খুনি সেই নামগুলি জানতে পারছি না, গ্রেপ্তার হচ্ছে না? আমাদের অনেক প্রশ্ন রয়েছে মনে। সেই জন্য আমরা সরাসরি ইন্টারিম সরকারের যারা দায়িত্ব রয়েছে তাদেরকে আরও বেশি ত্বরিত গতিতে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানাই। যদি আপনারা বিলম্ব করেন, যদি ছাত্র দলের সাথে বিমাতাসুলভ আচরণ করেন, ছাত্র দল রাজপথে এর জবাব দেবে। শান্তিপূর্ণভাবে তার ভাই হত্যার প্রতিবাদে কর্মসূচি পালন করে যাচ্ছে, কিন্তু আমরা সবসময় শান্ত থাকবো না। আমরা মাসের পর মাস আমার ভাইয়ের হত্যার বিচার পাবো না, সেই ধরনের বাংলাদেশ তো আমরা চাই না। সেজন্য ইন্টারিম সরকারের দায় রয়েছে এবং এই দায়িত্বশীল পর্যায় থেকে আমরা তাদের স্পষ্ট অবস্থান, সদিচ্ছা যেন পরিলক্ষিত হয়, সেই বিষয়টি আমরা আবারও আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি তাদের সবার যদি সদিচ্ছা থাকে, তাহলে হয়তোবা এই তদন্তে আরও গতি পাবে এবং অপরাধীরা গ্রেপ্তার হবে। আজকে আমাদের এই কর্মসূচি আমরা সকাল থেকে এখন বিকাল 5টা বাজে, কিন্তু আমাদের হাজার হাজার নেতাকর্মী এখনও রাজপথে অবস্থান করছে, কিন্তু আমরা তা সত্ত্বেও আমরা আমাদের কর্মসূচি আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি অতি দ্রুততম সময়ে আমরা সাম্য হত্যার বিচার না পাই, আবারও ছাত্রদল এর থেকেও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো আমরা।